ওদিকে যাবে, তুই ওদিকে দেখ। আস্তে গুলি করেন, আস্তে। ও মইরা গেলে ওর চামড়া ছিল কিলাম। আরে না না, এমন ভয়ঙ্কর লোক যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই বিপদের সম্ভাবনা। আরে কিচ্ছু মানে না, রাস্তে কাম করতেও জানে না। আরে ও শেষ, বিপদও শেষ। আপনি একা ফুটাইলেন কেন? আমারে ফুটাইতে দেন। Oh my God! জলদি হাসপাতাল, কুইক! আরে আপনি তো পারতেন ওকে থামাইতে। আরে থামাতে গেলে ওরা তোমার সঙ্গে আমাকে দেখে ফেলতো, তাছাড়া থামি কি লাভ? ওরা একটা লাশ নিয়ে গেছে, লাশ নিয়ে বড় জোর পোস্টমর্টম করাতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিন্তু ক্যাসেট? এত উপর থেকে পড়ার পর ক্যাসেটটা গুঁড়ো হয়ে যাবার কথা। এর পরও যদি ওটাতে কিছু থাকে তাহলে নিয়ম অনুযায়ী পুলিশ দেখার আগে ওটা আমার কাছে আসবে। চলা। স্যার, কি অবস্থা রানা? কিছু বলা যায় না স্যার। মানে? শরীরে বেশ কয়েকটা গুলি লেগেছে, তাছাড়া অনেক উপর থেকে পড়ায় অবস্থা খুবই খারাপ। ওকে বাঁচাতেই হবে রানা। স্যার, আমি ডাক্তারকে বলেছি এই মুহূর্তে ওকে বাঁচানো খুব জরুরি। ডাক্তার এখন আশা ছেড়ে দেয়নি, অপারেশন শুরু হয়েছে, বাকি সবই উপরওয়ালার হাতে। তুমি ফোর্স দিয়ে যেখানে ওকে পাওয়া গেছে সেই স্পটটা চেক করো, কোনো ক্লু বা ডকুমেন্ট পাওয়া যায় কিনা। ওকে স্যার। রূপা, ইয়েস স্যার। কয়েকজন ফোর্স নিয়ে তুমি এই হাসপাতালে ডিউটি করবে, কারণ যদি ও বেঁচে যায় ওরা জানতে পারলে হয়তোবা আবার আক্রমণ করবে। মুখ খোলার আগেই এই হাসপাতাল ওকে মেরে ফেলার চেষ্টা করবে। এই মুহূর্তে ওর জীবন বাঁচানো অত্যন্ত জরুরি। ও মারা গেলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যাবে। ঢালো, আস্তে রে, আস্তে ঢালেন। এত বেশি ঢাললে সব কিছু আওলায় ফেলাইবেন। আমি কেমনে জানুম কেন আপনি আগুন নিয়ে আমার পিছে লাগাইছেন? ওই বেকার ছেলেটা
আমার একমাত্র মেয়েকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছিল, তাই কায়দা করে সন্ত্রাসী বানিয়েছি। ভেবেছিলাম মহল্লায় মহল্লায় যে সমস্ত ছোটখাটো সন্ত্রাসী আছে ও তাদেরকে মারবে, আমাদের পথ ক্লিয়ার করবে, তুমি হবে এই শহরের রাজা। খুব ভালো পরিকল্পনা করেছিলেন, কিন্তু ছোটখাটো সন্ত্রাসী বাদ দিয়ে ও প্রথমে হত্যা করেছিল আমাদের ভাইকে। আরে কে জানতো সে এতটা ভয়ঙ্কর? আমি তো মনে করেছিলাম ছোটখাটো সন্ত্রাসীদের মেরে ও যখন আমাদের দিকে হাত বাড়াবে স্রেফ মারা পড়বে। মেয়েকে আমি সান্ত্বনা দেব, ও বীরের মতো মরেছে। আরে কিন্তু হয়ে গেছে উল্টা। আরে সেই জন্যই তো মনটা খারাপ লাগে। সব ঠিক হয়ে যাবে। আপনার মন ভালো করার সমস্ত ব্যবস্থা শবনম করে রেখেছে। তাই নাকি? ভেরি গুড। এই মাত্র হাসপাতাল থেকে খবর পাইলাম অপারেশন সাকসেসফুল। আগুনের গায়ে এখন তুই না ফিরলেও যে কোনো সময় ফিরতে পারে। আর জ্ঞান ফিরলেই আমরা সবাই ফাইনাল। তাহলে উপায়? উপায় একটাই, হাসপাতালে রাস্তায় কইরা মাইরা ফেলাইতে হইব। আর এই কাজটা সবচাইতে ভালো করব শবনম। লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। পারবে না বাবা, পারবে না। আমার আগুনকে তোমরা কিছুতেই ধ্বংস করতে পারবে না। পৃথিবীতে কখনো দেখেছো সত্যকে ধ্বংস হতে? না বাবা না। সত্য মার খেতে পারে, কিন্তু ধ্বংস হয় না। ধ্বংস হয় মিথ্যে। তোমরা ধ্বংস হয়ে যাবে বাবা, ধ্বংস হয়ে যাবে। তবে বাপের মুখে মুখে কথা বলতে লজ্জা করে না তোর? এ দেশ থেকে তোকে দূরে পাঠিয়ে দেবো আমি। আর যতদিন তোর বিদেশে যাওয়ার ব্যবস্থা না হয় ততদিন তুই এই ঘরে বন্দী থাকবি। বাবা, দাঁড়াও বাবা, বাবা।